গণভোটে হ্যাঁ প্রচারণা চালানোর জন্য আমলাদের আইনগত বাধা নেই জানালেন আলী রিয়াজ। এবং পোস্টাল ব্যালট নিয়ে যে প্রশ্ন উঠেছে তার স্বচ্ছতা ইসিকে নিশ্চিত করতে হবে বললেন আমির খসরু। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গণভোটে হ্যাঁ প্রচারণা চালানোর জন্য সরকারি আমলাদের কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি এ কথা জানান। বলেন, রাজনৈতিক দল ও রাজনীতির বাইরে অনেক মানুষ আছে যাদের মতামতেরও ব্যবস্থা করতে হবে। সেজন্য গণভোটে হ্যাঁ ও না প্রশ্ন রাখা হয়েছে বলেও জানান আলী রিয়াজ। চট্টগ্রাম বিভাগের কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ সহ অন্যান্যরা। পোস্টাল ব্যালট নিয়ে যে প্রশ্ন উঠেছে তার স্বচ্ছতা নির্বাচন কমিশনকেই নিশ্চিত করতে হবে এবং জনগণের কাছে তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আমির খসরু আরও বলেন, আপসহীন বেগম খালেদা জিয়া নিজের জীবন দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। গণতন্ত্রের যে মশাল তিনি দেশবাসীর জন্য বহন করেছেন তা সম্মান ধরে রাখার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ইসরাফিল খসরু। বিএনপির ধানের শীষ কেন ভাঁসের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবে। আমি আশা করছি শুধু উত্তর নাই, এটার ওনারা একটা প্রতিকারও করবে, যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে। এবং নির্বাচনী আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ গত 20 বছর ধরে 4টা নির্বাচনে ইলেকশন তারা ভোট দিতে পারে নাই, তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। আজকে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটটা দেওয়ার জন্য, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য। এই মুহূর্তে এই ধরনের প্রশ্ন উঠলে এটা কোনো ভালো বিষয় না। আমরা আশা করি এটা সমাধান হবে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বিকেলে মামলার প্রথম দিনে নথিপত্র পর্যালোচনা করে পরবর্তীতে উভয় পক্ষের শুনানি শেষে চার্জ গঠনের জন্য 19 জানুয়ারি দিন ধার্য করা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হকের আদালত এই আদেশ দেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মহানগরের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, হত্যা মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে নিরাপত্তা বিবেচনায় আদালতে হাজির করা হয়নি। এছাড়া 22 জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। পরে নথিপত্র পর্যালোচনা করে সকল আসামির উপস্থিতিতে আগামী 19 জানুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে চার্জ গঠনের দিন ধার্য করেন আদালত। কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে 80,000 পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গতকাল উপজেলার নীলা ইউনিয়নের লেদা এলাকা দিয়ে কারবারিরা ইয়াবা পাচারের পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালায় নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় যানবাহনে তল্লাশি শুরু করলে ইয়াবা বহনকারী একটি অটোরিকশা চালক তার রিকশা ফেলে রোহিঙ্গা ক্যাম্পের ভিতর পালিয়ে যায়। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে 80,000 পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। এ সময় ইয়াবা বহনকারী অটোরিকশাটিও জব্দ করে নৌবাহিনী ও কোস্টগার্ড। পরে জব্দকৃত আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি জানিয়েছেন চট্টগ্রাম 2 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জুলফিকার আলী মান্নান।
গতকাল নগরের চেরাগী পাহাড় মোড়ের চট্টগ্রাম একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এ সময় নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি। পাশাপাশি বেকারত্ব নিরসন, নারী উন্নয়ন এবং কৃষি খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন জুলফিকার আলী মান্নান। এছাড়া ফটিকছড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। বাঙালি হিসেবে বেঁচে থাকার উৎস ও প্রেরণা ধারণ করেই জীবন পরিচালিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ২১শে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম.এ. মালেক। চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত পৌষ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জাহিদুল করিম কোচি। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা মঈনুদ্দিন কাদেরী শওকত, সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি মনসুর, পৌষ উৎসব কমিটির আহ্বায়ক ডেইজি মওদুদ সহ অনেকে উপস্থিত ছিলেন। শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাংবাদিক সংসদ কক্সবাজার। গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি, সংগঠনের সভাপতি এম.এ. আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাস অনুপমের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাদুর রহমান আজাদ, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে ২ জন নিহত এবং ১ জন নিখোঁজ হওয়া জেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। গতকাল কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশে সংস্থার নিজস্ব তহবিল থেকে তাদের নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এ সময় কোস্ট ফাউন্ডেশনের হেড সাইটেপ মিজানুর রহমান, সিনিয়র কোঅর্ডিনেটর জিয়াউল করিম চৌধুরী, এলাকা ব্যবস্থাপক সঞ্জয় চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে তৎকালীন পূর্ব পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এ.কে.এম. ফজলুল কাদের চৌধুরীর একনিষ্ঠ সহচর ও চারণ কবি সৈয়দ সালেহ আহমদ মাস্টারের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মরহুমের সন্তান এস.এম. শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মুজু। শীতবস্ত্র বিতরণ শেষে সৈয়দ সালেহ আহমদ মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই সময় স্থানীয় বিএনপি নেতা রফিক সওদাগর, মোহাম্মদ সেলিম উদ্দিন কোম্পানি, বদিউল আলম বদিসহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশে দীর্ঘ ২০০ বছরের পুরনো শুক্লম্বর দিঘির মেলা সম্পন্ন হয়েছে। আজ উপজেলার বড়মা শুক্লাম্বর দিঘিকে কেন্দ্র করে এই মেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি হারাধন দেব, সহ সভাপতি বাবু অরূপ কান্তি চক্রবর্তী, চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাপস দে আকাশ, দক্ষিণ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রুবেল দেব সহ কমিটির অন্যান্য সদস্যরা। প্রতি বছরের পহেলা মাঘ বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ভারত, নেপাল ও ভুটান থেকে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুক্লাম্বর দিঘির মেলায় যোগ দেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গণভোটে হ্যাঁ প্রচারণা চালানোর জন্য আমলাদের আইনগত বাধা নেই, জানালেন আলী রিয়াজ। এবং পোস্টাল ব্যালট নিয়ে যে প্রশ্ন উঠেছে তার স্বচ্ছতা ইসিকে নিশ্চিত করতে হবে বললেন আমির খসরু। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।